হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন দেখো আমি জিরেগুলো রোদে দেবো। আর একদিন দিয়েছিলাম, তো জিরে আর ধনের গুঁড়োটা ফুরিয়ে গেছে একদম। তো আর একদিন দিয়েছিলাম, সেটা মানে ভালো করে শুকনো হয়নি বা রোদও বেরোয়নি। তো তার জন্য আজকে আরেকটু আনিয়েছি, তো রোদে দেবো। আর তরকারিটা এখানে বসিয়েছি, ভাবলাম একবার নেড়ে দিয়ে যায়, কারণ যদি তলায় বসে যায় তো সেই জন্য একবার নেড়ে দিয়ে আর ছাদেতে আমি চলে আসছি এখন মিলতে। ছাদটায় হলে কি হয় বলো তো, রোদটা অনেকক্ষণ পায় আর একদম কটকটে রোদ। তো এই যে এখন তরকারিটা এবার দেখে নেব। আর হয়ে গেছে দেখছি, আলুগুলো বা সব কিছু ভালোভাবে খুব সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু চিনি দেব, চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখন বসাবো ওই একটু তেল দিয়ে তার উপরে একটু পেঁয়াজটাকে দিলাম, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু খুব ভালো করে না ভাজলেও হবে, হালকা করে একটু ভেজে সর্ষে ফুল আর আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো এটা বেশ আলু বেগুন সিম দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে খেতে। তো এই সিজনের এটা আমাদের প্রথম সজনে ফুল খাওয়া, জানো তো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনি আলু পেঁয়াজকলি দিয়ে ভাজা করলেও হতো, তো পেঁয়াজকলিটা থাকেনি বলে এটাকে একটু পোস্ত করে নেব। ওটাকে তো ভাজতে দিয়ে আসলাম, ভাজতে দিয়ে এসে ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু সর্ষে আর পোস্তটা বেটে নিয়ে যাই, কারণ দিতে হবে। আর উনানটা বেশ জ্বলছে, জানো তো। আর তার সাথে একটু অল্প আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, 3টেই দিলাম, কারণ ছেলেটা যদি না খেতে পারে সেই জন্য। বেশি দিলে যদি বেশি ঝাল হয়ে যায়, তো সেই কারণে 3টেই দিলাম অল্প করে। আর 3টেতে মনে হচ্ছে খুব ঝাল হবে না। তো চলো, এই যে বাটা হয়ে গেছে, এখন দেখি। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সব কিছুই। তো এবার এটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে আর জল ঢেলে দেবো, ব্যাস ফুটে গেলে হয়ে যাবে ঝাল। ঝাল বলাও যায়, পোস্ত বলাও যায়। যেহেতু সর্ষে দিচ্ছি সেটা ঝালও হতে পারে, আবার যেহেতু একটু পোস্ত দিয়েছি সেটা পোস্তও হতে পারে। তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর চচ্চড়িটাও খেতে ভালো লাগে। তো আজকে আমি এটাই বানালাম। চলো, এটা এবার হতে থাক। ছেলেটাকে একটু শরবত দিয়ে আসি, জল একদম খেতে চাইছে না। আর শরবতটা দিলে ও নিজেই খেয়ে নেয়, তো আমার আর কোনো ঝামেলা থাকেনি সেখানে। তো সেই জন্যই ওকে একটু শরবতটা দিয়ে দিলাম। দিয়ে আর হচ্ছে ওকে আর দাঁড়িয়ে থাকতে হবে না আমাকে শরবতটা দিয়ে, কারণ ও নিজেই খেয়ে নেবে। এই যে দেখো, এই লেপটা যেটা আমাদের বিছানায় বিছানো হয় মেঝেতে, এটা একটু মাঝের মধ্যে আমি রোদে দিই। তো আজকেও দিয়েছিলাম, কারণ নিচে তো বিছানো হয়, ওই হালকা ধুলোর মতো মনে হয় মাঝের মধ্যেই। তো সেই জন্য একটু দিয়ে দিয়েছি, রোদ খেয়ে গেলে ঝেড়ে ওটাকে তুলে রেখে দেবো। ছেলেটাকে চান করাতে হবে, তো পাতায় যে লাল বাকসের জল গরম করছি, তো সেটাই ভালো করে, পাতাটা দেখতে সবুজ কিন্তু যেই ফুটে যাবে সেই এইরকম কালার এসে যায়, দেখতে কি ভালো লাগে। প্রকৃতির কি সৃষ্টি সেটাই আমি ভাবি, যে দেখতে লাগছে সবুজ, যেই ফুটে গেল অমনি ওটা কালার চেঞ্জ হয়ে গেল, পুরোই সবুজ হতে পারতো, কিন্তু কি করে এটা হয়। ঠিক সন্ধ্যামণি ফুলের যেমন কালার, সেই রকম কালারটা। আজকে যেহেতু ষষ্ঠী, তো সেই জন্যই মায়েদেরকে ছেলেদেরকে চান করাতে নেয়। তো সেই জন্য ওর বাবাও আজকে বাড়িতে নেই, সে থাকলে সেই করিয়ে দিত, কিন্তু সে তো নেই। আর আমি তার জন্যই সকাল থেকে একটু চিন্তাতেও ছিলাম যে ও আদেও করবে তো কারো কাছে। কিন্তু আমি যাই হোক বুঝিয়ে বললাম, ওর দাদার কাছে করে নিল। ওর দাদাই হালকা করে একটু তেল মাখিয়ে দিয়েছিল, আর ও নিজেই বালতি নিয়ে মগ নিয়ে হুড় করে নিজের গায়ে জল ঢালছিল। নিজেই যা হোক করে নিয়েছে। এবারে যে বলছে ওর দাদা মুছিয়ে জামা প্যান্ট সব পরিয়ে দিল, এবারে যে ও নিজেই ক্রিম মেখে নেবে আর নিজেই ওই মাথা টাথা সব আঁচড়ে নেবে। আর এইগুলো মোটামুটি করতে পারে, এগুলো প্রতিদিনই ও নিজেই করে নেয়, কারণ আমি ওই চান করিয়ে জামা প্যান্টটাই শুধু ছাড়িয়ে পরিয়ে দিই, অতটাই আমি করি এখন। আর ওকে বলি তুই ক্রিমটা মেখে মাথাটা আঁচড়ে আয়। মোটামুটি পেরেও গেছে, ওই জন্য রোজ করে তো তাই। আর দাদা যেটা করবে সেটা তো ওকে নিতেই হবে, না হলে আবার হয় নাকি। এই যে দাদা একটু লিপ বাম নিয়ে গেল, তো সেটা দেখে আয়না চিরুনিটা খপ করে রেখে দিয়ে আগে নিজের ঠোঁটে একটু লেবড়ে নিচ্ছে ভালো করে। যেমনই হোক এখন নিতে ওকে হবেই, দাদা নিয়েছে আমি নেবো।
আমি এখন দোকান খুলে বসছি। দেখো কবে থেকে যে দোকানি ঘরের ব্যাগটা এনে বসানো ছিল, বাপরে বাপ! আমি ডিবেগুলো তো সব ধুয়েছিলাম, তো সেই জন্য আর একটা কিচ্ছু ভরা হয়নি জানো তো, সব ব্যাগেই বসানো ছিল। মেরি বিস্কুটের প্যাকেটটা তো কেটে চিকে করে ভরে রেখে দিয়েছিলাম, তো সেটাকেও আজকে ভরলাম। মানে চিক থেকেই অর্ধেক শেষ হয়ে গেল খেয়ে। আর ক্রিম কেকারটা ওই যে সব আনা হয়েছে দোকান থেকে, কিন্তু একটা কিছু ভরা হয়নি। ব্যাগেতে যেমন ছিল তেমনই বসিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেই জন্য ভাতটা বসিয়েছি, সব হয়ে গেছে রান্না, তার ফাঁকে এসেছি এগুলো পরিষ্কার করতে। আর গোটা ডিবেগুলো যে ধুয়েছি সেইভাবে তো রোদও হয়নি, তো সেই জন্য এই মানে এর উপরে না গ্যাসের পাশে চারদিকে ভর্তি হয়েছিল উপর করা, দেখতেও বিরক্ত লাগছিল। চানাচুরের প্যাকেটটাও কেটেছিলাম, কেটে যে সেদিনে ছেলেটাকে দিয়েছিলাম, কিন্তু ডিবেটা ধুয়েছিলাম বলেই ঢালাও হয়নি, তো ওটাকে আমি কাঁটার দিয়ে ভালো করে হেঁটে রেখেছিলাম। দেখলাম নিয়ে যায়নি, বেশ মোটামুটি ভালোই আছে। তো সেই জন্যই মানে দেখে অসহ্য লাগছিল তো, আর সেই জন্যই আমি ভাবলাম দূর আগে এটাকে পরিষ্কার করি, তো ভালো লাগেনি। আর হয়তো হতো, কালকে তো ধরো ছেলেকে পড়াতেই বসাইনি সন্ধ্যাবেলা, কিন্তু হয়েই যেত। ওই তো কুড়েমি করে হয়নি, হচ্ছে হবে 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 এরকম করে। লঙ্কাগুলোকে এখন ভরে নিচ্ছি, আর লঙ্কাগুলোর যা ঝাঁঝ উঠেছে বুঝলে, এখনও তো কাটিনি, তাতেই যা ঝাঁঝ, বাপরে! ও জানে না ও কত ঝাল। এবারে আর বাতাসা আনাইনি, শরবতের জন্য মিছরি আনালাম, কারণ বাতাসাটা সব দিন পাওয়াও যায়নি বুঝলে তো। আর বাতাসা অনেক দিন খাওয়া হচ্ছে শরবতে, সেই জন্য ভাবলাম মিছরিটা আনি। আগে আমরা মিছরিই খেতাম, বাতাসাটা খুব একটা খেতাম না। আর গুড়ের বাতাসাটা সব দিন পাওয়াও যায় না দোকানে বুঝলে তো, তো সেই জন্য মিছরি আনিয়েছি। তেলও তো মানে ফুরিয়ে গেছে, তেল তো ফুরাতেই হবে, তেলের যে কী করে এত ফুরাই জানি না বাবা। তেল নুন হাতের সামনে থাকলে রান্নার সময় বেশ সুবিধা হয়, না হলে রান্না করতে করতে বড্ড ছুটতে হয়। তো সেই জন্য ওইগুলোকেও আর বাদ দিলাম না, ওইগুলোকেও ঢেলে নিলাম। বেসনটাও একদিন করেছিলাম, তো সেই জন্য একটু কম আছে। দেখো এখন টিঙ্কুকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আজকে ছিল পুঁটি মাছের ঝাল, আর ওই যে সজনা ফুল বেগুন আলু দিয়ে পোস্ত, পালং শাকের তরকারি, আর টমেটো ভাতে খেতে টিঙ্কু ভীষণ ভালোবাসে। অল্প একটু কলাই ভিজিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলার জন্য, তো ওই হয়তো মুড়ি টুড়ি খাওয়া হতে পারে, অনেক দিন ভিজানো হয়নি, ভাবলাম তাই একটু ভিজিয়ে রাখি, তার জন্যে ভিজিয়ে দিলাম। জিরে আর ধনেটাকে ছাদ থেকে নামিয়ে আনলাম, দেখলাম যে বেশ একদম মরমরে হয়ে গেছে বুঝলে তো, মুচমুচ করছে। তো সেই জন্য ভাবছি যে ওটাকে একদম সাথে সাথে পিষে নিই, নাহলে এনে যদি আমি 1 মিনিটও রেখে দিই না, ওটা একটু ঠান্ডা ভাব এসে গেলেই ব্যাস আর ভালোভাবে গুঁড়ো হবে না জিনিসটা। তো সেই জন্য সাথে সাথেই আমি এখন মানে গুঁড়ো করে নিচ্ছি, একটু শুকো ভাবছি, কিন্তু এটা আগে করে নিই, তারপর না হলে আমাকে আবার না কালকে রোদে দিতে হবে বুঝলে তো। ঠিক হলো নি, আর একবার দিতে হবে, 2 বার ধরেই দিতে হয়, তবেই খুব ভালোভাবে ডাস্ট হয়, না হলে কিন্তু একটু মনে হয় যেন দানা দানা রয়ে যায়। তো আমি তো এভাবেই করি, মশলাটা গুঁড়ো করে রাখি দোকান থেকে, আর এখন কিনি না মোটামুটি জিরে আর ধনে গুঁড়োটা। ওই কদিন ফুরিয়ে গেছিলো, কিন্তু আমি আর কিনিনি, কিন্তু মানে ওই হলুদ আর লঙ্কা যা যা মশলা আছে তাকে দিয়েই করছিলাম, জিরে ধনেটা কিনিনি, কারণ আনাই ছিল, তো রোদটা বেরায়নি বলে ওটাকে ভালো করে তো রোদেও দিতে পারিনি, আর রোদে না দিলে তো গুঁড়ো করেই নি, তো সেই জন্যই ওটা আর কিনে আমি জানছি আনা আছে, আবার শুধু গুঁড়োর প্যাকেট কিনবো, ওই জন্যই। এখন জিরেটাও বেশ ভালো পেস্ট হয়ে গেছে, তো জিরেগুলোকেও এখন ঢেলে নিচ্ছি। জিরেটা একটু বেশি আনা আছে আর ধনেটা একটু কম, দেখা যাক যতদিন চলবে, তারপর আর একটু না হয় আনিয়ে নিলেই হবে। তো ওই মানে একদম ইয়েটা গরম হয়ে যাচ্ছে মিক্সির এই খাপটা বুঝলে তো, আর এটা আর একবার দিতে হবে, আর 2টি আছে, তো চলো এগুলোকেও এখন গুঁড়ো করে নিই।